নমস্কার ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের শান্তি ও আশীর্বাদ সব সময় আপনাদের সহবর্তী হোক। ঈশ্বরের প্রশংসা করুন আপনার জীবনের জন্য, আর ঈশ্বরকে ধন্যবাদ দিন আরেকটি দিনের জন্য। আজকে আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই, আর ঈশ্বর আপনাকে আজকে আশীর্বাদ করতে চান। আমার সঙ্গে এই প্রার্থনা শেষ পর্যন্ত করুন, আর এই প্রার্থনার আশীর্বাদটি গ্রহণ করুন। আজ এই প্রার্থনা প্রভু যিশুর মহা পবিত্র নামে আপনার সমস্ত রোগ নিরাময় করবে। সে যা রোগ হোক না কেন, শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে, গীত সংহিতা 147:3, তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। এখানে প্রভু যীশু প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি আমাদেরকে সমস্ত কিছু থেকে সুস্থ করবেন। আজকে আপনারা যারা অসুস্থ আছেন, আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, আপনার বন্ধু বান্ধব কেউ যদি অসুস্থ থাকে, তাদের জন্য আমার সঙ্গে শেষ পর্যন্ত এই প্রার্থনা করুন, আর এই ভিডিওটি লাইক করুন। আপনার নাম কমেন্টে লিখতে ভুলবেন না, আর তাদের নাম লিখুন যাদেরকে আপনি সুস্থ দেখতে চান, বা তাদের কাছে শেয়ার করুন যাদেরকে আপনি সুস্থ দেখতে চান। আসুন এবার শান্ত হয়ে বসুন, হৃদয় শান্ত করুন। বাইবেল বলে, যাত্রা পুস্তক তার 15:26, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ করো, তাহার দৃষ্টিতে যাহার ন্যায্য তাহাই করো, তাহার আজ্ঞাতে কর্ণ দেও ও তাহার বিধি সকল পালন করো, তবে আমি মিশ্রীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। ঈশ্বরের অনুসরণ করলে তিনি কোনো রোগ আমাদের জীবনে আসতে দেবে না। তিনি সমস্ত রোগ থেকে আমাদেরকে আরোগ্য করবে। আজ আপনি যদি চান, একটি গ্লাসে জল নিয়ে বসুন, যাতে আমরা আশীর্বাদের প্রার্থনা করতে পারি সেই জলের উপরে। আসুন এই সময় আমি প্রার্থনা করি। হৃদয় প্রস্তুত করুন, চোখ বন্ধ করুন এবং মাথা নত করুন। হে আমার প্রভু ঈশ্বর পিতা, আর একবার আমি তোমার চরণে এসে তোমার দয়া এবং অনুগ্রহ চাইছি, যাতে তোমার পবিত্র নামে আমরা প্রার্থনা করতে পারি। সুন্দর প্রার্থনার সুযোগ করে দেওয়ার জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ, যাতে আমরা তোমার প্রশংসা ও মহিমা করতে পারি। ধন্যবাদ প্রভু এই ব্যক্তির জন্য, যেই প্রার্থনা শুনছেন এবং আমার সঙ্গে প্রার্থনা করছেন। প্রিয় পিতা, আমি জানি না তাদের জীবনে তারা এই মুহূর্তে কেমন আছে, কিন্তু তুমি জানো প্রভু, তুমি তাদের সৃষ্টিকর্তা, আর আমি জানি তোমার আলাদা পরিকল্পনা আছে তাহার জীবনের জন্য। আর আমি জানি এই প্রার্থনার পরে তাহাদের জীবনে প্রচুর সাক্ষ্য হবে অন্যদের সঙ্গে সহবাগ করার জন্য। প্রভু যীশু তোমার বাক্য বলে, গীত সংহিতা 103:2-3, হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়ে যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। এই পথটি যাতে আমাদের সবার জীবনে আসতে পারে, আমাদেরকে আশা ও বিশ্বাসে পূর্ণ করো প্রভু। পিতা, তুমি ডাক্তারদেরও ডাক্তার, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে সৃষ্টি করেছ প্রভু। আজকে যে ব্যক্তি অসুস্থ আছে, আমি জানি না কি কারণে তিনি অসুস্থ, যা কারণ হোক না কেন প্রভু, আমি চাই তুমি তোমার পবিত্র হাত স্পর্শ করে তাকে সুস্থ করো, যাতে তার সমস্ত রোগ চিরকালের জন্য দূর হয়ে যায়, আর কোনোদিন যাতে না ফিরে আসে। কারণ যেখানে তুমি থাকো সেখানে কোনো রোগ ব্যাধি
কষ্ট থাকতে পারে না। প্রভু, তুমি তোমার শক্তি আমাদের সবার উপরে দাও, আর সমস্ত রকমের রোগ তুমি দূর করো। ধন্যবাদ দিই প্রভু আমাদের প্রার্থনা শোনার জন্য। আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনার উত্তর দেবে, কারণ আমরা সমস্ত কিছু তোমার ইচ্ছা অনুসারে চাই, আমাদের ইচ্ছা নয়। তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। জিরোমিও তার 30:17, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরিয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদাপ্রভু কহেন। কেননা তাহারা বলে, এ দূরীকৃতা, এ সেই সিয়ন যাহার অন্বেষণ কেহ করে না। প্রভু যিশু, তুমি আমাদের সকলকে সুস্থ করো, তুমি সকলকে সাহায্য করো। আসুন আপনার গ্লাসের জলটিকে আশীর্বাদ করি। প্রভু, যে জল এই গ্লাসে আছে তাতে কোনো শক্তি নেই, কিন্তু শক্তি আছে তোমার মহা পবিত্র যিশুর নামে। প্রভু, তুমি এই জলকে মহা শক্তিশালী ঔষধে পরিণত করো, যাতে যে ব্যক্তি এই জলকে ব্যবহার করবে সে সমস্ত রোগ ব্যাধি বিবাদ থেকে মুক্ত হতে পারে। পরে তাদের বিশ্বাস তুমি মজবুত করো। প্রভু, তুমি সকলকে সুস্থ এবং আরোগ্য দাও। এই প্রার্থনা প্রিয় যিশুর নামে চাই, আমেন। জয় যিশু। প্রভু যিশুর জয় হোক। প্রভু যিশু আপনাদের সকলকে সুস্থ করবেন, আমেন।